উন্নয়নের প্রতিশ্রুতি কোথায়? আধুনিক যুগেও ঝুঁকির বাঁশের সাঁকোয় ভরসা গ্রামবাসীর। ৮ বছরেও শেষ হয়নি সেতুর কাজ। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে চলাচল বরখোলা চাঁদপুরে। থমকে থাকা সেতুর কাজে জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। কিন্তু ইগের মাত দেখান শুনে কইব দেখান কে করব ইগে খালি কইব মিসবাউলে খালি কয় করিয়া না করে না কিন্তু তারও কিতা কই নারায়ণচড়া ওসাইডে কিছু বুট আছে ওগুন খালি হাত রাখে এখনো কিছু কাজ করে কাম কাজ করে কিন্তু আমরা ইবাদি করে না। আধুনিক যুগেও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার। বরাকের উন্নয়নের বাস্তব চিত্র ফুটে উঠল কাছাড় জেলায়। এখনো গ্রামাঞ্চলের বহু এলাকায় জনগণের যাতায়াতের জন্য ন্যূনতম সুবিধাটুকুও নেই, যার দরুন স্বাধীনতার এত বছর পরও কাছাড় জেলার বড়খোলা চাঁদপুরে শত শত পরিবারের যাতায়াতের সম্বল একমাত্র বাঁশের সাঁকো। এমনিতেই বড়খোলার জনগণের সমস্যার শেষ নেই। রাস্তাঘাট থেকে শুরু করে নদী ভাঙনের মতো সমস্যা জেরবার করছে বৃহত্তর এলাকার মানুষকে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে আশায় বুক বেঁধেও উন্নয়নের কাজ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। নির্বাচন এলেই উন্নয়নের স্লোগান, এরপর আর তেমন সাড়া মেলে না, এমন অভিযোগ ভেসে উঠছে গ্রামবাসীদের কথায়। বরখোলা বিজয়পুর আনোয়ারপাড়ের সেতুর পর এবার নবগঠিত চাঁদপুর জিপিতেও এক ঝুঁকিপূর্ণ সেতুর চিত্র সামনে উঠে আসলো। অভিযোগ মতে প্রায় ৭-৮ বছর আগে গ্রাম উন্নয়ন বিভাগ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল সেতু নির্মাণের জন্য, কিন্তু মাঝপথে কাজ বন্ধ করে যাওয়া আর শেষ করা হয়নি। ফলে বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীরাও। যদিও সেতু পুনর্নির্মাণের জন্য বিধায়কের কাছে আবেদন জানানো হয়েছে, তবে আজও তেমন কোনো সুরাহা হয়নি বলে দাবি স্থানীয়দের। অবশেষে তারা ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ থমকে থাকায়। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের কাছে বিস্তারিত জেনে নেব স্থানীয় জনগণের ভাষ্যে। জনগণের দুর্ভোগের শেষ নেই। একদিকে রাস্তাঘাটের সমস্যা, অন্যদিকে নদী ভাঙনের সমস্যা, এছাড়াও রয়েছে সেতু নির্মাণ নিয়ে মানুষের দুর্ভোগ। কেননা সেতু নির্মাণ যদিও হয়ে থাকে, কিন্তু মাঝপথে অনেক সেতু রয়েছে অর্ধসমাপ্ত কাজ রেখে ঠিকাদার বরাপ্রাপ্ত ঠিকাদার নিরুদ্দেশ হয়েছেন। এমন ঘটনা বড়খোলার বিভিন্ন এলাকায় রয়েছে। আমরা গতদিন আগে বড়খোলার বলরামপুর জিপির বিজয়পুর আনোয়ারপাড় এলাকার প্রায় 200 মানুষের একটা যাতায়াতের সম্বল একমাত্র বাঁশের সেতু, সেই সেতু আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরেছিলাম। এবার একটা আমি দৃশ্য দেখানোর চেষ্টা করব। কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর জিপির নবগঠিত চাঁদপুর জিপির এই একটা সেতু রয়েছে। বিগত 8 বছর আগে এই পাকা সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ অর্ধসমাপ্ত রেখে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এবং গ্রাম উন্নয়নের বিভাগ থেকে যে কাজ এসেছিল সেই গ্রাম উন্নয়ন বিভাগের কর্মকর্তারা কিন্তু তারা নিরুদ্দেশ হয়েছেন। এর ফলে প্রায় 8 বছর ধরে মানুষ, এখানকার স্থানীয় মানুষ এই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা যাতায়াত করতে হচ্ছে। কেন এই মাঝপথে কাজ রেখে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার পলায়ন করেছে, এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এবং কত টাকা এই সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল তারও কিন্তু এখনো পর্যন্ত কোনো হিসাব নিকাশ নেই। এমতো অবস্থায় এই দুই পাশের মানুষ একটা মরণ ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করতে হচ্ছে এই সেতু দিয়ে। বড়খোলায় এমন বহু জ্বলন্ত প্রমাণ রয়েছে, বহু সেতু রয়েছে এইভাবে কাজ অর্ধসমাপ্ত রেখে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কাজ ছেড়ে গিয়েছে। এর একটা দৃষ্টান্ত আমরা আগেও তুলে ধরেছিলাম। এবারে আরেকটা দৃষ্টান্ত, এই চাঁদপুর জিপির একটা সেতু বিগত 8 বছর আগে এখানে জানতে পারলাম পাকা সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই সেতু অর্ধসমাপ্ত রেখে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার নিরুদ্দেশ হয়েছেন। এর ফলে মানুষ, এই দুই পাশের মানুষ একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা যাতায়াত করতে হচ্ছে এই সেতু দিয়ে। বিশেষ করে অসুস্থ রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু বিপাকে পড়েছেন, কেননা সময় মতো একজন রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। অপরদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় স্কুল কলেজে যাতায়াত করতে হচ্ছে। এখানে কি রয়েছেন, আমরা তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই ব্যাপারে তাদের মন্তব্য কি রয়েছে। রাস্তার ঘাট এগুলো ব্লকের রাস্তা কিশোরনাথে দিছিলা, কিছু জায়গায় ভাঙ্গি গেছে ফ্লাডে। আর কিশোরনাথের রাস্তা খুব ভালো খাওয়া সাথে কিশোরনাথে, কিন্তু ফ্লাডে আমরা রাস্তা কিছু জায়গা ফ্লাডে নষ্ট করে দিছি। সাইডে কিছু মেরামত করা লাগবো। এর বাদে আমরা ব্রিজ তো আমরা মিসবাউলে বেকা কয়েক তারিখ দিয়া গেছে। তারিখ দিয়া যাবার বাদে তাই তো ভাবতাম আজি
সারা মানুষে জানোই নু বাতাবাজি দিয়া বুট নেন মাইনরিটি বুট বুট নেবার বাদে আর লাগাল হওয়া যায় না কিন্তু একমাত্র এমএলএ হওয়া গেছিল কিশোরনাথ আর রমিনাথ ইলা এমএলএ আমরা বরখলা তাকেও পাইছি না আর ওই যে রাস্তা ব্রিজ যেগু ইগু হফারের মানুষ ইফারের মানুষ হফারের মসজিদেও যায় জুম্মাত যাইতো ওভারের মানুষ ইফারেও যায় এর বাদে ক্ষেতর জায়গা দেখো ই বাজুর মাঠ হইল ইফারের মানুষের ইফারের মানুষের মাঠ হইল সারা ই বন সারা এখন খাসটা বন্ধ হইলো কারণটা কি খাসটা বন্ধ হইলে তারা ইলেকশনের ব্যাপার লইয়া পঞ্চায়েত টঞ্চায়েত লইয়া সে খাতটাই বড় হইতা ইগে কাম করিলার বেশি কত টাকা স্যাংশন হইছিল জানেন ইকান আমি জানি না কারণ ইকান জানার কথা 14 লাখ টাকা জানি ওই যে মজমুল পঞ্চায়েত আসলো ইলা পঞ্চায়েত আসাও কেউ আমরা বরখলা থইয়া আমরা বরখলাতো ইলা পাইছি না খুব কাম করাইছে হে কারণ তারে এখন ফিসে ফেলাইতে গিয়া ও তার ফুটকিবাই লাগিয়া হালুয়া ও এখন সারা কাজ বন্ধ করিয়া দুই পাশে মানুষ সমান হইবা ইটা তো ইবারও মনে হয় 5,000 মানুষ হইব 10,000 মানুষ হইবা আর ইবারও তো 5,000 হইবা ইবারও তো নতুন নতুন বাড়ি খাটাই আইতরা ছাত্রছাত্রী বা রোগী হল ফিলা লইয়া যায় ছাত্রছাত্রী তো যদি সিয়ারও আইয়া হবারত ইবারও মানুষ ইবারও তো ফ্ল্যাট হলে তো আইবার জায়গা নাই নৌকাও নাই আগে তো নৌকা ঘরে ঘরে আসলো চকি কাটো নমাজর আমরা নমাজ পড়িবার যে খাট কুটুমুটি চকি থাকে ওখানে হুতাইয়া ও বার করে লইয়াই আপনারা বিধায়কের কাছে দাবি জানাইবা নি এখন ই বিদায় করে গেছে কিতা জানাইমু সি বিদায় তলে দি করলা তাকেও